মা, আজকে কি এটা কি আজকে তো নিরামিষ, হ্যাঁ, তো আজকে কি করব? পনির। এই পনিরটা পনিরের বানাবো। হ্যাঁ, আচ্ছা, পনিরের তাহলে তুমি তরকারি একটা আমি কাজ করো, একটু আমাকে কাজু পোস্ত হ্যাঁ আর সাদা তিল বেটে দিও। বেটে দেবো। এখানে কাজু আছে আর পোস্ত আর আর সাদা তিল দিলাম 1 চামচ মতো, আর কাজু দিয়েছি 4-5টা, আর একটু জেকে পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো তুমি একটু আমাকে সবটুকু দিয়ে দেবো। বেটে দাও। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আমি পনিরগুলো কেটে নেব মা। হ্যাঁ, আর তুমি একটু বেটে দাও। বেটে দিচ্ছি। আর আমি পনিরগুলো কেটে নিই, তারপর রান্নাটা করবো। হ্যাঁ, ওটা আর কি দেবা? আর কি দেবো? আর কিছু দেবো? আগের দিন তো শুক্তো করা হয়েছিল, আজকে কয়েকটা আলু করলা সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দেব। করলা সিদ্ধ আর আলু সিদ্ধ কিন্তু খাওয়াও ভালো, আর খেতে বেশ ভালো লাগে মা। এইগুলো তাহলে আমি ভাতের মধ্যে একটু করে সিদ্ধ দিয়ে দেবো আজকে, হবে না মা? হ্যাঁ, তুমি তো করলা সিদ্ধ খাও। হ্যাঁ, ও মা, আমি না ওইটার মধ্যে আরেকটু, তুমি বাড়ছো তার মধ্যে আমি আরেকটু একটা জিনিস দেব, এই ডাবের এই শাঁসটাকে কিন্তু দেবো। এটা দিলে কিন্তু ওই পনিরটা খেতে আরও ভালো হবে। একটু অন্য ধরনের ভাবে বানাবো, যার জন্য আমার একটা লাগছে এখানে ওই ডাবের নরম যে ভিতরের অংশটা, শাঁসটা, ওটা আমি দেবো। এটাকে একটু শিলে তোমার ওই কাজু পোস্ত আর শিলের ওই তোমার হচ্ছে তিলের মধ্যে আমি এটাকে বেটে নেব। ওমা দেখো, এটা এর মধ্যে একটু বেটে দাও, দেখো এটা কিন্তু দাও। খেতে বেশ সুস্বাদু হবে। এটা দিয়ে হ্যাঁ দিয়েছি। নারকেলের হ্যাঁ, এবার বাটো। আর এই ডাবটাতেও মনে হচ্ছে কিন্তু যে এইরকমই একটা নরম অংশ শাঁস থাকবে। আর বাকিটা আমি একটু মুখে দিয়ে দেখি কেমন টেস্ট করে। ইলিশ মাছের মধ্যে দিলেও কিন্তু ভালো লাগে, মালাই ইলিশ বানানোর জন্য এরকম মালাই খুব ভালো লাগে। আর একটা তো নারকেল ভিতরে আছে, ওটা কি করবা? হ্যাঁ, এটা মিষ্টি আছে কিন্তু মা। মিষ্টি থাকবে না? হুম, যখন মালাই ইলিশ বানাবো আর একদিন, তখন কিন্তু এটাকে মানে এই ডাবের শাঁস কিন্তু আমি একটু দেবো। এর জলটা যখন খেয়েছিলাম তখনই ভেবেছিলাম যে এর ভিতরের অংশটা মিষ্টি হবে, জলটাও কিন্তু খুব মিষ্টি ছিল। এবার আমি পনিরটাকে ভালো করে সাইজ করে কেটে নেব, তারপর আমি কিন্তু রান্নাটা শুরু করে দেবো। তাহলে মা, আমি পনিরটা কেটে রান্না শুরু করে দিচ্ছি। হ্যাঁ, করো। তারপর আবার এদিকে হলে আমি আবার তোমার ভাত করবো। আমার ভাত বসাতে না অনেক দিন রান্না করে নাও। যেহেতু আমি এক হাতে এই ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম আমি পনিরটা রান্না করার জন্য। এখানে আমি সর্ষের তেলেই করছি, ঘি দিলে তো ভালোই হবে, বা সাদা তেল। আমি সাদা তেল যেহেতু ব্যবহার করি না, সেহেতু আমি সর্ষের তেলেই করছি। ঘি দিলেও ভালো হবে, আমি নামানোর সময় একটু ঘি দেবো। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো। আর পনিরগুলোকে এখন একটু সামান্য লবণ আর একটু মিষ্টি দিয়ে মেখে নেব। খুব বেশিটা আমি ভাজবো না, হালকা করে ভাজবো। এরপর সামান্য একটু ফুটে গেলে আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দেবো আমি। তারপর একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো।
এবার আমি নামানোর আগে একটু পরিমাণ ঘি এখানটায় দিয়ে দেবো। ওমা, তুমি কিন্তু এবার খেতে বসতে পারো। দেখো, তুমি যদি মনে করো, ও তুমি এখন খাবে না, আচ্ছা ঠিক আছে। পনিরটা হয়ে গেছে আমার।